এখন ভালোই ভালো এঙ্গেজমেন্টটা হয়ে গেলেই হয়, তারপর একটা ভালো দিন তারিখ দেখে বিয়ের কাজটা সেরে ফেলবো। কি বলো ফাহিম? বাবা, আপনাদের ইচ্ছাই আমার ইচ্ছা। এই বিয়ে হতে পারে না। কে তুমি? আমি রূপা। এ বিয়ে হতে পারে না মানে? তুমি কি পাত্রীপক্ষের কোনো আত্মীয় স্বজন নাকি? আমি পাত্রীপক্ষের কেউ না, আমি নিজেই পাত্রী। কিন্তু ফাহিমের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে তো তুমি না। আমি ফাহিমের প্রথম স্ত্রী, আর আমার কোলে যে বাচ্চাটা দেখছেন এটা এই বংশের বাচ্চা। তুমি কি বলছো? তোমার কথার আগামাথা আমি তো কিছুই বুঝলাম না। আমার কোলে যে বাচ্চাটা দেখছেন এটা আপনার নাতি। আমার আর ফাহিম এমএ যা কিছু বলছে সব মিথ্যে কথা। মিথ্যে মানে? আমার কাছে সব ধরনের প্রমাণ আছে। আর তুমিই বলো, ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে তোমার সাথে আমার রিলেশন ছিল না? হ্যাঁ ছিল। আমাদের 3 বছরের রিলেশন ছিল না? ছিল। তো তো মানে তোমার সাথে ব্রেকআপ হয়েছে আমার 2 বছর আগে। তোমাকে তো আমি তখন বিয়ে করি নাই, তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? এটাই তো ছিল তোমার চালাকি। আমার মতো একটা সহজ সরল মেয়েকে বউ বানানোর আগে মা বানিয়ে দিয়েছো। আর সেটাতে তুমি থিয়েটার করতে বলে ভেবো না যে আমি তোমার অ্যাক্টিং ধরতে পারবো না। চুপ করো ভাই। রূপা, জি আন্টি। তোমার কোলে যে বাচ্চা তার বাবা কি ফাহিম? জি আন্টি। শুধুমাত্র মা হয়ে আমি ছেলের পক্ষ নিব তেমন নারী কিন্তু আমি না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি অধিকার অবশ্যই পাবে, তোমার এবং তোমার সন্তানের। কিন্তু কিন্তু কি আন্টি? কিন্তু যদি মিথ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি নারী হিসেবে কোনো ধরনের সহানুভূতি পাবে না। আদালতের সর্বোচ্চ শাস্তি আমি তোমাকে দেব। আমার স্বামী কিন্তু হাইকোর্টের অ্যাডভোকেট। আমি কোনো মিথ্যা কথা বলছি না আন্টি, আমি যা বলছি সত্যি বলছি। ঠিক আছে, আজ তুমি আসো, কালকে তুমি সমস্ত প্রমাণ নিয়ে আসবে। আমরা পারিবারিকভাবে বসে তোমার সিদ্ধান্ত নেব। আমি প্রমাণ নিয়ে আসছি আন্টি। আমি এখানে যে কোথাও উঠবো, হোটেলে ওঠার মতো টাকা আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, তোমার আর তোমার ছেলের ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি আমাদের এই বাড়িতেই থাকবে। বাবা, তুমি এসব কি বলছো? একটা মেয়ের মুখের কথা এরকম একটা প্রতারক ভণ্ড মেয়েকে তুমি বাসায় রাখবে? হ্যাঁ, ওকে এখন বাড়ি থেকে বের করে দিই, আর ও রাস্তায় গিয়ে মাইকিং করে বেড়াক অ্যাডভোকেট জহির চৌধুরীর ছেলের বউ। মান সম্মান তো অনেকটা খেয়েছো, আর বাকিটা খেও না। বৌমা, মা, ওকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। আসো। দেখ ফাহিম, সত্যি করে বল, তুই আমার কাছে কিচ্ছু লুকাবি না। ভাইয়া, আজ পর্যন্ত আমি তোমার কাছে কোনো কিছুই লুকাই না। রূপার সাথে কি তোর আসলে সম্পর্ক ছিল? হ্যাঁ ভাইয়া ছিল, কিন্তু জাস্ট প্রেম ছিল, এর বাইরে কিছুই না। আমি তো কোনোদিন ওর হাতটাও ধরে দেখি নাই। আর এই যে বাচ্চা কি এখন ব্লুটুথ চেয়ারেটে নেওয়া যায়? তোকে আমি হারে হারে চিনি, তুই নিশ্চয়ই কিছু লুকাচ্ছিস। ভাইয়া বিশ্বাস করো, এই বাচ্চা আমার না। বাচ্চার চোখ, মুখ, হাসি সব তোর কার্বন কপি। এই জন্যই তোমাকে কিছু বলতে চাই। কোথায় আমাকে একটু হেল্প করবা, তা না করে তুমি আরো উল্টা আমাকে সন্দেহ করতেছো। মেয়ে তো বলছে তার কাছে নাকি প্রমাণ আছে। আমারও দেখার ইচ্ছে ওর কাছে কি প্রমাণ আছে। আর একজন এসে চাবি দিয়ে তালা খুললা বলতেছে সিন্ধুকের মালপত্র নাকি আমার। কইলেই হইলো। কালকেই প্রমাণ হয়ে যাবে তুই দোষী নাকি নির্দোষ। দাঁড়াও। বলো কি বলবে? এই বাচ্চা কার? তোমাকে আর কতবার বলবে এই বাচ্চা কার? দেখো, কেউ জানুক আর না জানুক, তুমি আর আমি খুব ভালো করে জানি এই সন্তানের বাবা আমি না। তোমার মতো এরকম থার্ড ক্লাস মেয়ে আমি আর একটাও দেখি। মুখ সামলে কথা বলো। কেন মুখ সামলে কথা বলবো কেন? তুমি কার না কার বাচ্চাই না আমার ঘাড়ে তুলে দেবে, আর আমি সেটা মেনে নেবো? কার না কার বাচ্চা না, ওর পিতৃ পরিচয় আছে। আরে আমি তো সেটাই জানতে চাচ্ছি, ওর বাবাটা কে? বয়রা নাকি? কথা কানে যায় না নাকি? কাগজে লিখে দিব, তুমি বানান করে করে পড়বে। দেখো রূপা, তোমার সাথে আমার মিউচুয়ালি ব্রেকআপ হয়েছে। তুমি নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে চলে গিয়েছো। এখন কেন ফিরে এসে আবার প্রতিশোধ নিচ্ছ, তাও আবার বাচ্চার সাথে? আজব ব্যাপার। আমি আমার সন্তানের পরিচয়ের জন্য লড়বো না? লড়বে, অবশ্যই লড়বে, কিন্তু এই সন্তানের বাবা তো আমি না। সেটা আগামীকালকে তোমার বাবা মার সামনে প্রমাণ হয়ে যাবে। মারুফা, জি আঙ্কেল। তোমার কাছে কি কি প্রমাণ আছে?
এই দেখেন। এই নাও দেখো। বিশ্বাস করো মা, এটা আমাদের ভার্সিটির নবীন বরণের দিন তোলা ছবি। নবীন বরণের দিন অনুষ্ঠানে আমি আর রূপা একটা নাটকে অভিনয় করেছিলাম। নাটকে আমি ছিলাম বর আর রূপা ছিল কনে। আন্টি, মানে মা, পরের ছবিটা দেখেন, ওইটা আমাদের হানিমুনের ছবি। তুমি মালদ্বীপ গিয়েছিলে? মানে বাবা, ছি 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 ছি। হ্যাঁ, বারবার এই সেমিস্টার ফি চাওয়ার প্রচন্ড কষ্ট তোমার এটা না? সেমিস্টার ফি নিয়ে তুমি মালদ্বীপ ঘুরে গিয়েছিলে? ট্যুর না বাবা, হানিমুনে গিয়েছিলাম আমরা। এসব মিথ্যে কথা বাবা। এই তুই চুপ কর। রূপা, তোমাদের বিয়ের কাবিননামা কোথায়? এখানেই তো ধোকাটা দিয়েছে মা। বাংলা সিনেমার নায়কদের মতো আকাশ বাতাস সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছিল। বলেছিল হানিমুন শেষ করে দেশে ফিরে আয়োজন করে সবাইকে জানিয়ে বিয়ে করবে। না 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 রূপা, কাবিন নামা ছাড়া শুধুমাত্র কয়েকটা ছবি দিয়ে তোমাদের বিয়ে হয়েছে এগুলো তো প্রমাণ করতে পারবে না। বাবা, আমি বিয়ে প্রমাণ করতে আসিনি। আমি স্ত্রীর অধিকারও চাই না। আমি চাই আমার সন্তানটা কীর্তি পরিচয় পাক। ওরে আপনাদের কাছে দিয়ে সারা জীবনের জন্য আমি এখান থেকে চলে যাব। এই তো সব আসল কথা বের হয়ে আসছে ডাইনির। মা, এই পেতনিকে নিশ্চয়ই কোনো লোক বিয়ে করে রেখে চলে গেছে। এখন ওই প্যাকেটের চিপস, ওই লোকের বাচ্চা এখন আমার ঘাড়ে চাপিয়ে নিশ্চয়ই অন্য কোনো নতুন ছেলেকে বিয়ে করার একটা ফোন দিয়া খাইছে। তা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। এই বাচ্চা এখন তোমার ভবিষ্যতের জন্য বাধা। তোমার ভবিষ্যৎ যেন সুখে শান্তির হয়, তাই এই বাচ্চাকে তুমি ফাহিমের কাঁধে চাপিয়ে দিয়ে বাকি জীবন আরামে কাটাতে চাচ্ছ, তাই না? মোটেও না। সেটা না হয় বুঝলাম, ফাহিম তোমাকে ধোকা দিয়েছে, প্রয়োজন হলে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, কিন্তু এই বাচ্চা যে ফাহিমের, তার কি প্রমাণ আছে তোমার কাছে? আমি মা হয়ে বলছি, আমার কথার কি কোনো দাম নেই? তা হতেই পারে, কিন্তু আমি একজন আইনজীবী। আমি ডকুমেন্ট ছাড়া কোনো কিছুই বিশ্বাস করি না। আপনারা সবাই চাইলে আমি ডিএনএ টেস্ট করাবো। হ্যাঁ, ডিএনএ টেস্ট করা যেতেই পারে। ডিএনএ টেস্ট করালে তো আর কোনো সমস্যাই থাকে না। ঠিকই, ডিএনএ টেস্ট করালে সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সেটাই মা, আমিও দেখতে চাই এরপরে এই ডাইনি কি জবাব দেয়।